নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে গোটা মটর আর গোটা গোটা আলু দিয়ে দারুণ মজার আর সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই গরমে আমাদের কিন্তু বেশিক্ষণ কিচেনে থাকতে কারোরই মন করে না, তাই খুবই সহজভাবে যদি সকালে জলখাবার আর রাতের ডিনারটা বানিয়ে নেওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়। আজ সেরকমই একটা রেসিপি তোমাদের সামনে করে দেখাবো আর তোমাদের শেখাবো। চলো রেসিপি শুরু করা যাক। এবার সবার প্রথমে গ্যাসের ওপর প্রেসার কুকার বসিয়ে সেখানে দিয়ে দিলাম জল। জলটাকে একটু গরম হতে দেব। আচ্ছা, এদিকে আমি এখানে গোটা মটরকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। 3 ঘন্টা পর এবার এই গোটা মটর আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলের মধ্যে। জলটা একটু গরম হয়ে যেতে তারপরেই মটরটা দিলাম। আচ্ছা, মটরটা তো দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গোটা আলু। এখানে 6টা ছোটো সাইজের গোটা আলু দিয়ে দিলাম, সাথে খোসা সমেত আলুটা দিয়েছি, আর সাথে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিয়ে আমি এখানে 2টো সিটি দিয়ে নেব। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। দেখো, এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়ার পর তারপরে মশলাটা গুঁড়ো করে নেব। এবার অন্যদিকে 2টো সিটি হয়ে যাওয়ার পর আমি কুকারটা ওইভাবেই রেখে দিয়েছিলাম। এবার কুকারের ঢাকনাটা খুলে দেখো, আমাদের মটর কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে তোমাদের চিপেও দেখাচ্ছি, মটর বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার সিদ্ধ মটর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। আচ্ছা, এবার আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে একটু আধ ভাঙা করে আমি এই মটরের মধ্যেই দিয়ে দিলাম। আচ্ছা, অন্যদিকে এবার একটা মশলা রেডি করব। তো এখানে আমি নিয়েছি 1 টুকরো আদা, রসুন, কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নেব। পেস্ট কিন্তু করবে না। আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিলে অতটা ভালো লাগবে না, যতটা থেতো করে দিলে টেস্টটা আসবে। আদাটাকে আমি একটু ছোটো টুকরো করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে একটু নুন দিয়ে এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে গ্যাসের ওপর একটা তড়কা বোল বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমরা থেতো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে একটু ফ্রাই করে নেব। নিয়ে এবার আমরা এটাকে ঢেলে দিচ্ছি ঘুগনির মধ্যে। যেহেতু তড়কা বোলের গায়েতে একটু মশলা লেগেছিল, তো আমি একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম ঘুগনির মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অন করে দিয়েছি আমি। এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মশলা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার আমরা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি দারুণ স্বাদের ঘুগনি। একদম ডবগা ঝোলের ঘুগনি। দারুণ টেস্টি হয়, কারণ গরমকালে আমাদের কিচেনে থাকতে বেশিক্ষণ ভালোও লাগে না, তাই কম সময়ে তোমরা এই রকমভাবে ঘুগনি সকালে টিফিনে বা রাতের খাবারে বানিয়ে নিতে পারো। বানানো তো খুবই সহজ, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারলে। দেখো, গ্রেভিটা কিন্তু আমাদের ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো দারুণ টেস্টি ডবকা ঝোলের ঘুগনি একদম তৈরি। ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতার সাথে সেই ভাজা মশলা, একটু বিট নুন আর অল্প একটু লেবুর রস ছড়িয়ে পরিবেশন করো, দারুণ লাগবে খেতে। আমরা দীর্ঘ সময় ধরে ঘুগনি বানাই, কিন্তু একবার এই প্রসেসে ঘুগনি বানিয়ে দেখো, টেস্ট হবে অসাধারণ। সকলে কিন্তু খুবই ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ডবকা ঝোলের ঘুগনি? যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।